সামান্য বচসার জেরে মাথায় বাঁশ দিয়ে আঘাত, হাসপাতালে চিকিৎসাধীন আহতের মৃত্যু। অভিযুক্ত ফেরার। উত্তেজনা থানায় কেন্দ্রীয় বাহিনী চুচুড়া মোগলটুলিতে। হাসপাতালের সামনে অবরোধ বিক্ষোভ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার অর্থাৎ 18 মার্চ বিকেলে মোগলটুলিতে সাইকেল নিয়ে যাওয়ার সময় পড়ে যান অমল খান। পড়ে গিয়ে অকথ্য গালাগালি শুরু করেন। মদ্যপ অবস্থায় গালাগালি দেওয়া নিয়ে মাজিদ আনসারির সঙ্গে বচসা থেকে মারামারি হয়। অমল ও মাজিদ পরস্পরের আত্মীয়। খেটো বাঁশ দিয়ে অমলের মাথায় ঘা করেন মাজিদ। রক্তাক্ত অবস্থায় বেশ কিছুক্ষণ রাস্তার ধারে পড়ে থাকার পর আহতকে ইমামবাড়া হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। গতকাল অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চলে। আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইমামবাড়া হাসপাতালের আইসিইউতে চিকিৎসা চলছিল। আজ সকালে তার মৃত্যু হয়। মৃত্যুর খবরে উত্তেজনা ছড়ায়। মৃত্যু আজ নয়, আগে হয়েছে দাবি মৃতের পরিবারের। পুলিশ অভিযুক্তকে ধরতে পারেনি কেন, এই অভিযোগ তুলে ইমামবাড়া হাসপাতালের সামনে অবরোধ করে বিক্ষোভ করে মৃতের পরিজন ও মোগলটুলির বাসিন্দারা। চুচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ সরিয়ে নেন। মৃতের স্ত্রী মৌসুমী বিবি এ সম্বন্ধে কি জানিয়েছেন শোনাবো। আমার ভাইটা মরে গেল, তো পুলিশ বালা দেখবে না আমরা দেখবো? আগে যদি আমি পুলিশ হতাম আর আমি পুলিশেতে পড়ে নিতাম, তাহলে এদের কি দরকার ছিল? তাহলে তো আমি সব কিছু করতাম। আমাদেরকে বলছে তোমরা খুঁজে নিয়ে এসো, খুঁজে নিয়ে এসো। আমরা ভাইকে মেরেছে, আমরাও মারবো। পুলিশকে বলে এখান থেকে চলে যেতে। না, পুলিশকে বল লিখে দিতে। পুলিশ তো দিদি, আমরা আসামিকে ধরতে পারছি না, আমরা বার করে দেবো। খুঁজে নেবো, আমরা খুঁজে নেবো। তোমার রাত্রি রেখেছি, আমি যতবার রাত্রি রেখেছি ততবার আমার বলছে তোমরা খুঁজে নিয়ে বলতে দে, তোমরা খুঁজে নিয়ে কথা না বলতে দে, শেষ করতে দে। আমাদের এখন একটাই বক্তব্য, পুলিশ আমাদের লিখে দিই যে আমরা ক্রিমিনাল খুঁজে পাচ্ছি না। আমরা বুঝে নেব, আমরা বুঝে নেব, আর কোনো দরকার নেই। শুধু পুলিশ আমাদের লিখে দিই ক্রিমিনাল খুঁজে পাচ্ছি না। ওটা এমন কিছু ক্রিমিনাল নয়, আর ও এমন কিছু মহল নয় যোকে পুলিশ করতে পারছে। ও খালি লিখে দিই, পুলিশ লিখে দিই। ওকে, আপনাদের এরিয়াতে দেখা গেছে? আর মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, আমরা পারলাম না এটা। আমি 4 দিন ধরে আমরা থানায় যাচ্ছি, একদিনও কাগজ আসছে না। হয়ে গেছে, যা বাইক যাবার বাইক যা। সারা দিন পুলিশ বলে, আমি বললাম আমি কিছু করবো না। আর ভিডিও বানাচ্ছিলাম, আমরা ভিডিও বানাচ্ছি, আমাদেরকে মারছে। আর খুদ নিজেরা ভিডিও বানাচ্ছে, আর মাজিদের হয়ে সবকিছু বলছে আমাদেরকে। চোখ আঙড়ে আঙড়ে কথা বলছে, আমার হাত ধরে মুচকে দিল। এখানে রক্ত জমে গেল, এখানে রক্ত জমে গেল, তবু আমাদের কোনো কথা শুনছে না। আমার ভাইটা চলে গেল। আপনার দাদাকে কেন মেরেছিল? কেন হোঁচট খেয়েছিল, হোঁচট খেয়েছে বলে আমার ভাই হোঁচট খেয়েছে বলে একটু খালি খিস্তি দিয়েছে, ডলি গালাগাল দিয়েছে। ডলি হচ্ছে মেন কুটি, সারা মোগলটুলির লড়াই ও লাগায় ডলি। আর ওর হচ্ছে ওটা দেওয়ার ওর মাজিদ ডেকে নিয়েছে, বলছে এসে গেছে শয়তান আই মারার জন্য। তারপরে ও এসেছে, এসে তারপরে মেরেছে, পেরেক বালা বাঁশ দিয়ে মেরেছে, যে ওর ঘিলু চুদ্দু বেরিয়ে গেছে, এমনি মেরেছে। আমার ভাই এর আগেও 24-25 মানে কবে মেরেছিল? এটা কবে মেরেছিল? সোমবার মেরেছিল। মানে 4 দিন দিয়ে কোনো কিছু হয়নি। কি নাম আপনার? আয়েশা। আশা। আমি গেছি, আমার ভাইকে আমি গলায় লাগিয়েছি, তখনই দেখছি আমার ভাইয়ের বন্ধ দিচ্ছে, বন্ধ হয়ে গেছে। এই পরীক্ষা ওই পরীক্ষা, লেকিন মোমেন্ট কিচ্ছু নেই। আমি যাচ্ছি, আমার ভাইয়ের কোনো মোমেন্টই নেই, লেকিন পরীক্ষা করিয়ে যাচ্ছে। আমাকে মারলো, আমি বিয়ে ঢুকেছি, আমাকে মারলে। নামটা বলবে, তার উপরন্ত সেখানে ওখান থেকে ওরা হসপিটালে পাঠিয়ে দিয়েছে। সেখান থেকে আমরা হসপিটালে এসে দেখছি মরে মরে অবস্থা, প্রায় হসপিটালে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। তারপরে আমরা থানায় গিয়ে লিখিত এফআইআর করেছি, তাতে কোনো রেসপন্স হয়নি। আজ 5 দিন, কালকে যখন 5 দিন থানাতে গেছি, থানার লোক বলছে আমরা তো খুঁজছি, কিন্তু সেই ব্যক্তি বাড়িতে আসছে। আমরা থানায় গিয়ে ফোন দিচ্ছি, যে বলছি যে বাড়িতে এসে যান, এবং পুলিশ যাচ্ছে না। পুলিশ কোনোভাবে কোনো
আলোচিত হয়েছে তখন পুলিশ ওদের বাড়ির লোককে নিয়ে গেছে, বাড়ির লোককে তুলে একদম দিয়ে গেছে, আবার ছেড়ে দিয়েছে, সন্ধ্যেবেলা কিভাবে রাত্রিরে ছেড়ে দিয়েছে, তাকে এখনো পর্যন্ত ধরতে পারিনি। আজকে 6 দিন এখন এখন বলছে যে এখন মারা গেছে, লাশ থেকে বলতে মারাটা করে গেছে, এখন লাশ থেকে বলতে মারা গেছে। ডাক্তারও আছে, পুলিশও আছে, কত টাকা খেয়েছে আমরা জানতে চাই যে কত টাকা খেয়েছে, আর কোন নেতা সাপোর্ট করছে, কত বড় মহাবীর করছে। আমাদের চোখ বাজারে কোনো নেতারও খবর আসছে আমাদের কানে, তাদের বাড়িতে সে রেখে দিচ্ছে লুকিয়ে। কি নাম তো লুকিয়ে রেখে দিচ্ছ ওখানে তার বাড়িতে, কি কারণে রেখে দিচ্ছ তার বাড়িতে লুকিয়ে? এমএলএর খাস লোক আবার নাকি তারা কি প্রশ্রয় দিচ্ছে? তারা তাহলে এরা কি গুন্ডা পুষছে? আমার ভাই লোকাল কাউন্সিলর তো কম বাড়ে পারবে, লোকাল কাউন্সিলরকে যেটা দেখা করে ফেলে না, শ্রমিক সরকার কোনো কিচ্ছু নেই গো। আজকে ছেলেটা মারা গেছে, হসপিটালে তো থাকে, হসপিটালকে ফোন করে বারণ করে তো বলবি না, তাই জন্য লাস্ট থেকে এখন গন্ধ বেরোচ্ছে, রাখতে পারছে না, তবে আজকে বলছে মারা গেছে। তাহলে এরা কি করতে চাইছে? আমরা পুলিশের তো কোনো ভূমিকাই নেই। আজকে পুলিশ আসছে যে তোমরা কেন চেঁচামেচি করছো? 5 দিন তো চুপ করেছিল, 5 দিন পুলিশ কোথায় ছিল? আমরা তো 50 বার পুলিশের দরজায় গেছি যে আপনারা যান। আজকে আমাদের নিজেদেরকে হাতে তুলে নিতে হবে, বাধ্য হয়, পুলিশ বাধ্য করলো আমাদেরকে যে তোমরা হাতে তুলে নাও নিজেরা, বাধ্য করলো। পুলিশ আমাদের লাঠিচার্জ, পুলিশ আবার কি করছে? মহিলা পুলিশদেরকে ধাক্কা দিচ্ছে। আমাদের চাইছি যে মার্ডার করেছে তাকে এনে হাজির করো, তাকে অ্যারেস্ট করা হোক, আমরা এটাই চাইছি। আমরা এগুলো সব বন্ধ করে দেবো, ঝিলি পড়ে বেরিয়ে গেছে, সব বন্ধ করে দেবো। হ্যাঁ অবশ্যই, যখন আমাদের কোনো ভূমিকা পুলিশ করছে না, কি করবো? পুলিশরা হাসছে, আর যদি পুলিশ আজকে 6 দিন হয়ে গেল আমার দাদাকে এরা পিটিএম মেরে ফেলে রেখেছিল। কারা মেরেছিল? মাজিদ আনসারি বংশ, যত আনসারি বংশ আছে সব আনসারি বংশ, ঠিক আছে। দেবার পরে আমার দাদাকে আমরা হসপিটালে তুলে নিয়ে যাই। আমার দাদা আজ 6 দিন হয়ে গেল, মানে আজকে মারা গেছে 8:40, সকাল 8:40 মারা গেছে। আমরা যখন দুদিন যেদিন সোমবারে মারা হয়েছে, সোমবারে আমরা প্রশাসনের কাছে গিয়ে আমরা একটা জিডি করি, ঠিক আছে। প্রশাসন বলেছে জিডি করার পর, জিডিটা নিয়ে যাওয়ার পরে আমাদের যে রিসিভ কপিটা, ওই রিসিভ কপিটা আমাদের 2 দিন পরে মানে দেবার কথা ছিল, দেবে বলেছিল, ঠিক আছে। আমরা মাজিদের নামে এফআইআর করলাম, বললো মাজিদকে ধরবো। মাজিদকে না ধরার বদলি এখন প্রশাসন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজ 6 দিন আগে আমার দাদাটা মরে গেল, কালকেও ঝামেলা হয়েছে, কালকেও প্রশাসন এসে বলছে আমরা 24 ঘন্টা সময় নিচ্ছি, মাজিদকে আবার অ্যারেস্ট করবো। কাউকে অ্যারেস্ট করতে পারিনি, এবং ওদের ভাইদেরকে যাদেরকে ধরা হয়েছিল তাদেরকে কালকে প্রশাসন ছেড়ে দিয়েছে একটা সিগনেচার করিয়ে। প্রশাসন এখানে বড় বড় পলিটিক্যাল মাথা রয়েছে, আবার বড় বড় পলিটিক্যাল মাথারা রয়েছে, যেরকম হচ্ছে সানোয়ার মির্জা চকবাজারের সংখ্যালঘুর পদেও রয়েছে। ওনার বাড়িতে 3 দিন ছিল মাজিদ আনসারি, যে মার্ডার করেছে, যে মেরেছে, সে মির্জার বাড়িতে ছিল, এবং মির্জা হচ্ছে এমএলএর খুব কাছের লোক। পুরো পার্টি পলিটিক্সকে খেলাটা হলো না, মাজিদকে ধরা হলো না, আমার দাদাকে ওরা কেউ বাঁচাতে পারলো, আমার দাদাকে আমরাও বাঁচাতে পারলাম না। এবং আজকে সকালবেলা প্রশাসন মোগলটুলিতে এসে আমাদের মহিলাদের গায়ে হাত দিয়েছে, লাঠি চার্জ করছে মহিলাদের ওপরে। আমরা বলেছিলাম আমরা এখানে অনশন করবো, যে আমরা আসামিকে না ধরা পর্যন্ত আমরা এখান থেকে যাবো না, আমরা কোনো ঝামেলার উদ্দেশ্যে আসিনি। আমরা বলেছিলাম যে আমরা এখানে বসে থাকবো যতক্ষণ না মাজিদকে ধরা হবে। প্রশাসন লেডিস পুলিশকে দিয়ে জেন্টস পুলিশটাও মেরেছে, লাঠি চার্জ করছে লেডিসের ওপরে। প্রশাসন এমএলএ মির্জার কথা শুনে আজকে ছেলেটাকেও আমরা হারালাম, আর যে খুনি তাকেও ধরা হলো না। প্রশাসন পুরো টাকা পয়সা খেয়ে চেপে গেল। দাদার নাম কি? যে আপনার দাদার নাম কি? আমার দাদার নাম হচ্ছে শেখ অমল খান হচ্ছে আমার দাদার নাম। আমার দাদা এইটা হচ্ছে ছেলে, আজকে আর কেউ নেই। আপনার নাম কি? এর সামনে মেরেছে। আমার নাম শেখ শওকত, বাড়ি হচ্ছে হোসেনগলি, আমার দাদার বাড়ি হচ্ছে হোসেনগলি। এইটা হচ্ছে আমার ভাইপো। আমার ছেলে আমার সাথে থেকেছে,
আমার ছেলে পুরো বলতে পারবে, আমি তো ছিলাম না। এসে কি শুনলেন আপনি, কি শুনলেন? আমি হাসপাতালে গিয়ে আমাকে সব ফোন করলো, ফোন করে বললো যে আয় তাড়াতাড়ি, অমলের অবস্থা খুব খারাপ। কি হলো, হাসপাতালে গিয়ে দেখছি ওই রকম আমার সামনে সেলাই করলো, 10খানা মাথায় সেলাই পড়লো, আর ওর কোনো কথা বলছিল না। আমি কত ডাকলাম, আমি আর আমি আর পারলাম না, ওকে না, ওর বেশি বয়স না। এমন কি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারছি না, কি করে হয়ে গেল। আমাকে প্রতিদিন ডাকতো, আমরা দুজনে আলাদাই থাকতাম, 5টা মাস আমরা আলাদা থাকতাম। আমি আমার দিদি বাড়ি, মায়ের বাড়ি থাকতাম। আমি বললাম যে তুমি ঠিক হয়ে যাও, আমি ঠিক আসবো, হ্যাঁ তুমি সুধরে যাও, নেশা করো না। কিছুদিন আগে আমাদের মধ্যে খুব অশান্তি হয়েছিল, ঝামেলা হয়েছিল, আমি তখন ঘর ছেড়ে চলে গেলাম। আর কি করবো, আর লাগবে না। কি নাম আপনার? মৌসুমী বিবি। মৌসুমী বিবি। হ্যাঁ, মরে যাওয়ার পরে স্প্রে করে বলছে আমাদের ডাউট যে এ বডি আজকে মরিনি, এ বডি অনেকদিন হয়ে গিয়েছে। তারপর আমাদের আজকে খবর দিচ্ছে আজকে যে বডি সঙ্গে সঙ্গে মরবে সে বডিতে কখনো স্প্রে করে, আর বডি কখনো এসি ঘরের মধ্যে থেকে কখনো সেই বডি কখনো কালো হয়ে যায়, দুর্গন্ধ বেরোয়। তাই আমাদের ডাউট যে বডি অনেক আগেই। ডাক্তার কি বলছে কখন মারা গেছে? ডাক্তার বলছে আজকে মারা গেছে। বডি থেকে গন্ধ বেরোচ্ছে খুব। হ্যাঁ, আমরা ছিলাম, আমরা ঢুকেছি সকালে। কি নাম আপনার? আমার নাম শেখ মুন্না।